নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা, তবুও পরিত্যক্ত নারিকেলের খোসা, বাঁশ, কাঠ দিয়ে বানিয়ে ফেলছেন সুন্দর কারুপণ্য। ময়মনসিংহের রিকশা চালক জাহাঙ্গীর তাক লাগিয়ে দিয়েছেন 30 থেকে 35 রকমের কারুপণ্য তৈরি করে, আর তাকে এ কাজে সহযোগিতা করেছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। জাহাঙ্গীরকে দেখে অনুপ্রেরণা পাচ্ছে এলাকার বেকার যুবকরা। জাহাঙ্গীরের স্বপ্ন, তার তৈরি করা এসব পরিবেশ বান্ধব জিনিস রপ্তানি হবে দেশের বাইরে। ছোট একটি ঘর, উঠোন জুড়ে রাখা আছে মামপট, কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টব, ওয়ালম্যাট, দেয়াল ঘড়ি, পানির বোতল সহ নানান পণ্য। আর এসব তৈরি হয়েছে ফেলে দেওয়া নারিকেলের খোসা, বাঁশ, কাঠ দিয়ে। এই গাছগুলো আপনার হলো মূলত আমি প্রথমে শুরু করেছিলাম নিজের প্রয়োজনে, শখের বসে। নিজের প্রয়োজনে কিছু বানাই, সময় কাটে না। যখন গাড়ি চালানো ফাঁকে হবে, যখন যে সময়টা বাড়িতে থাকি, কোনো দিকে আড্ডা মারতেও যায় না, বাড়িতেই বসে থাকি, সময় কাটে না, এগুলো নিয়ে বসে বসে বাড়িতে বসে বসে গবেষণা করি, রিসার্চ করি, এগুলো দিয়ে কিছু করা যায় কিনা। ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মানতলা গ্রামের রিকশা চালক জাহাঙ্গীর পার করতে পারেননি মাধ্যমিকের গণ্ডি। নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণও, তবুও নিজের চেষ্টায় পরিত্যক্ত নারিকেলের খোসা, বাঁশ, কাঠ সংগ্রহ করে শুরু করেন কারুপণ্য তৈরির কাজ। একদিন চালান রিকশা, আর একদিন করেন এসব পণ্য তৈরির কাজ। রিকশা চালানোর পাশাপাশি এসব পণ্য বিক্রি করায় সংসারে এসেছে সচ্ছলতা। যেগুলো অনেক সুন্দর, এগুলো তুমি ইচ্ছাগুলো বানাই বিক্রি করতে পারো। তো তখন থেকে আস্তে আস্তে আপনার, যেহেতু এটার উপর আমার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নাই, শিক্ষা নাই, এটা কোনোদিন করছিও না, যার কারণে এটা দীর্ঘদিন যাবত এটা নিয়ে কাজ করতেছে, প্রায় 2 বছর বেশি হয়ে গেল। জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডকে পাগলামি মনে করতেন স্ত্রী জান্নাত আক্তার। এসব বাদ দিয়ে অন্য কাজ করার কথা বলতেন স্বামী, কিন্তু জাহাঙ্গীর সফল হওয়ার পর স্বামীর কারুপণ্য তৈরি কাজে এখন সহযোগিতা করেন জান্নাত। আগে প্রথম যখন এই কাজগুলো শুরু করছিল, তখন ওকে পাগল বলতাম, তো পাশাপাশি বলতাম যে অন্য কাজ করে এই কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। কিন্তু যখন এই কাজগুলো মানুষের সামনে আসলো, সবাই দেখলো, তারপর থেকে আমার আগ্রহ বাড়লো, অনেকে বলে ভালো হয়েছে। এর জন্য আমি এখন ওর সাথে ওকে যতটুকু পারি হেল্প করি। জাহাঙ্গীরের এমন সফলতায় খুশি এলাকাবাসী। তারাও চায় এসব তৈরির কাজ শিখে বেকারত্ব দূর করতে। এইভাবে যদি একজন গরিব, উনি একজন মেধাবী বলতে গেলে, উনি কিন্তু এরকম মেধা ছাড়া কিন্তু কেউ এরকমভাবে কোনো কিছু তৈরি করতে পারে না। যেহেতু তারপরেও যদি এইভাবে অগ্রসর হতে পারে, এটা আমাদের এলাকার জন্য উন্নতি। গর্বের বিষয়, যেহেতু সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, এইসব জিনিসপত্রের চাহিদা অনেক। প্রশিক্ষণ ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে এসব কারুপণ্য তৈরি করে স্বাবলম্বী হতে পারবেন অনেক শিক্ষিত বেকার যুবক। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।